এখন ওয়াইজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে কত টাকা মুনাফা দেওয়া হয় বা কত পার্সেন্ট মুনাফা দেওয়া হয়? ওয়াইজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে 12% মুনাফা দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি ওয়াইজ আর্নার্স ডেভেলপমেন্টে 1 লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে এই 1 লাখ টাকায় আপনি এক বছর পাবেন 12,000 টাকা। এবং যেহেতু এ থেকে কোনো কর কর্তন করা হয় না এবং এর থেকে কোনো কর দিতে হবে না, আপনি যদি করদাতা হয়ে থাকেন এবং যদি রিটার্ন সাবমিট করেন, তাহলে যখন রিটার্ন সাবমিট করবেন তখন এই টাকা আপনি রিটার্নে দেখাবেন ঠিকই, কিন্তু এর উপরে কিন্তু কোনো কর দিতে হবে না। অর্থাৎ এই 1 লাখ টাকা আপনি যে 12,000 টাকা পেলেন 12% করে, পুরোটাই আপনার আয়, কোনো কর দিতে হবে না। তাহলে বুঝতেই পারছেন এটা খুবই লাভজনক একটা বিনিয়োগ। তাই আপনি যদি এই বন্ডে বিনিয়োগ করতে চান, তাহলে বাংলাদেশে আপনি ব্যাংকিং চ্যানেলে বা বৈধভাবে আপনি টাকা পাঠান এবং ওই টাকাই আপনি এখানে বিনিয়োগ করতে পারবেন। আরেকটা বিষয় হলো যে আপনি কিন্তু যদি বাংলাদেশে আসতে না পারেন, আপনি যেই দেশে আছেন ওই দেশে থেকেও আপনি আশেপাশে আপনার পাশে যে তফসিলি ব্যাংক আছে বা এক্সচেঞ্জ হাউস বা এক্সচেঞ্জ কোম্পানি যে আছে, আপনি সেখানে যোগাযোগ করে সেখানে আপনি অ্যাকাউন্ট খুলে আপনি এই বন্ড কিনতে পারেন এবং আপনার ওই ব্যাংকে যেই ব্যাংক আছে ওই ব্যাংকে আপনার এই মুনাফা এবং আসল মেয়াদ শেষে যোগ হয়ে যাবে। তাহলে আপনি এখন মনে করতে পারেন যে এটা তো তাহলে খুবই ভালো একটা লাভ, কারণ 12% মুনাফা পাওয়া যাবে এবং কোনো উৎস করকর্তন করা হবে না। এখন আপনি যদি আগে বিনিয়োগ করে না থাকেন, তাহলে এখনও কিন্তু আপনি বিনিয়োগ করতে পারেন। ধরুন আপনি দেশের বাইরে গিয়ে এখন পর্যন্ত 5 লাখ টাকা বা 10 লাখ টাকা, 20-25 লাখ যেটাই হোক আপনি পাঠিয়েছেন দেশে। আপনি যত টাকা ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন বা বৈধভাবে পাঠিয়েছেন, ওইটার যে কাগজ আছে বা স্টেটমেন্ট আছে, ওইটা দেখিয়ে আপনি কিন্তু এই সম্পূর্ণ টাকাই, যত টাকা বাংলাদেশে পাঠিয়েছেন তা দিয়ে কিন্তু ওয়াইজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারবেন। ধরুন আজকে আপনার কাছে আছে 5 লাখ টাকা বা 1 লাখ টাকা, আপনি এটা দিয়ে এখন চাইলে কিনতে পারেন। এবং অতীতে হয়তো আপনি গত 1 বছরে বা 5 বছর বা আপনি যত বছর ধরে দেশের বাইরে আছেন, ওই সময়ে হয়তো আরও 20 লাখ টাকা পাঠিয়েছিলেন। আপনার যদি অন্য জায়গায় যদি এই 20 লাখ টাকা থেকে থাকে, তাহলে ওই 20 লাখ টাকা আপনি এনে কিন্তু এই ওয়াইজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারেন। তাহলে আপনি জানলেন ওয়াইজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড। এখানে একটা বিষয় হলো যে আপনি এখানে টাকায় বিনিয়োগ করছেন অথবা ডলারও বিনিয়োগ করতে পারবেন। আপনি মূল বিনিয়োগ আবার ডলারও নিতে পারবেন বা টাকাও নিতে পারবেন, কিন্তু মুনাফাটা শুধুমাত্র আপনাকে টাকায় দেওয়া হবে। এটাই হলো এখানে লিমিটেশন, যে আপনি বিনিয়োগ করছেন ঠিকই, আপনি ডলারে বা টাকায় যেটাতেই বিনিয়োগ করুন, আপনি মুনাফাটা শুধু টাকায় নিতে হবে।